ভারতনাট্যম বাংলাতে আর ভারতনাট্যম হচ্ছে ইংরেজিতে। তো এই ভারতনাট্যম নৃত্যটা তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায়। তামিলনাড়ু এমটিএস 2023 সালে কোশ্চেন এসেছিল যে ভারতনাট্যম নৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। তামিলনাড়ু রাজ্যে দেখতে পাওয়া যায় ভারতনাট্যম। ভারতনাট্যম আমাদের যে শাস্ত্রীয় নৃত্য, সেটা হচ্ছে সব থেকে প্রাচীন শাস্ত্রীয় নৃত্য এবং এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ভারতনাট্যম আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স, সেটা সব থেকে প্রাচীন ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স। এখান থেকে কোশ্চেন দেয়, তো মনে রাখবে ভারতনাট্যম হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স। 2019 এমটিএসে এখান থেকে কোশ্চেন দিয়েছিল। এবং আরও একটা কোশ্চেন দেয় যে ভারতনাট্যম যে ক্লাসিক্যাল ড্যান্স আছে তার ওল্ডেস্ট নেম কি, তার প্রাচীন নাম কি। তো সাদির ইংরেজি টার্মটাও এখানে লেখা আছে। সাদির হচ্ছে ভারতনাট্যম নৃত্যের প্রাচীন নাম। সিজিএল 2022-এ এই কোশ্চেনটা দিয়েছিল। দেখো তোমরা অনেকে কমেন্ট করছো যে পিওয়াইকিউ সিরিজ আনতে। দেখো এমসিকিউ টাইপে পিওয়াইকিউ সিরিজে যদি কোশ্চেন আনা হয় না, ওটা খুব একটা হেল্পফুল হয় না, কারণ আমিও তো প্রিপারেশন নিচ্ছি, আমি জানি। তো এইভাবে তোমার নোট ফর্মে, মাইন্ড ম্যাপের ফর্মে যদি আমরা সেগুলোকে জানি এবং পাশে যদি একটু টাইমে লিখে দিচ্ছে কোন বছরে এক্সামটা কোশ্চেনটা এসেছিলো, তাহলে সব থেকে বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, এবার দেখো, এবং প্রথমেই থিয়েটারে প্রদর্শন করা হয়েছিল। দেখো থিয়েটারে প্রদর্শন, এমন তো কোশ্চেন আসতেই পারে, বা তোমার ভারতনাট্যম হচ্ছে এমন একটা নৃত্য যেটা সর্বপ্রথম তোমার থিয়েটারে প্রদর্শন করা হয়েছিল। আর থিয়েটারে প্রদর্শন করা হয়েছিল কোন নৃত্য প্রথম, এই ব্যাপারে একটা কোশ্চেন এসেছিল 2018 সালে সিএইচএসএল, যার উত্তর হবে তোমার আমাদের ভারতনাট্যম। তো তারপরে দেখো সঙ্গীত বা মিউজিক, কোন স্টাইলের সঙ্গীত ভারতনাট্যমে প্রদর্শন করা হয়ে থাকে। কর্ণাটক সিস্টেম বা কর্ণাটিক সিস্টেমে তোমার আমাদের যে মিউজিক প্লে করা হয় এই ভারতনাট্যম ড্যান্সে। এবার দেখো অন্য নাম, আমরা দেখতে পেলাম যে সাদির হচ্ছে ভারতনাট্যমের অন্য একটা নাম। এছাড়াও দেশি আট্টাম বা দাসি আট্টামও বলা হয় একে, যেটা সিএইচএসএল 2023 সালে কোশ্চেন এসেছিল যে ভারতনাট্যম নৃত্যকে কোন নামে ডাকা হয়। দেশি আট্টাম নামে ডাকা হয়ে থাকে, তার অপশন দেওয়া ছিল, তো দেশি আট্টাম হয়ে যাবে উত্তর। তো এটা সিএইচএসএল 2023 সালে এসেছিল। তাহলে ভাবো, তুমি এই কোশ্চেনগুলো দেখে বুঝতে পেরে যাবে যে এখন আর শুধু রাজ্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সেরকম জানলেই হবে না, তার পাশাপাশি একটু ডিপ নলেজ আমাদেরকে যেতেই হবে। প্রাচীন নাম কি, পারদর্শী ব্যক্তিকে, এগুলো আমাদেরকে কিন্তু জানতেই হবে। এরপরে দেখো পারদর্শী ব্যক্তি, প্রথম হচ্ছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি। 2022 সালে এমটিএসে কোশ্চেন এসেছিল ইয়ামিনী কৃষ্ণমূর্তি। তারপরে লক্ষ্মী বিশ্বনাথন, পদ্মা সুব্রমণিয়াম, মৃণালিনী সারাবাই, তারপরে মল্লিকা সারাবাই এবং সোনাল মানসিং। এই ছটা নাম, দেখো 20খানা নাম ছিল। 20খানা ব্যক্তি এমন আছে যারা ভারতনাট্যম নৃত্যের সঙ্গে পারদর্শী, তারা প্রাইজও পেয়েছিল, বিভিন্ন রকমের প্রাইজ। অতগুলো মনে রাখা তো পসিবল না, সেই জন্য এই ছটা নাম এমন যেগুলো বারবার তোমার বিভিন্ন যেগুলো বারবার অন্যান্য পরীক্ষাগুলোতে এসেছে, তো সেই টাইম আমি এখানে দিইনি। তো এই ছটা মনে রাখবে, এই ছটার বাইরে কোশ্চেন আসে না ভারতনাট্যম ড্যান্সের সঙ্গে পরিচিত ব্যক্তিদের মধ্যে থেকে। তো আর একটা জিনিস এখানটায় মনে রাখবে যে সোনাল মানসিং, এই সোনাল মানসিং ছিলেন সব থেকে ইয়ংগেস্ট ড্যান্সার, যিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন সোনাল মানসিং। তো এই ছিল আমাদের ভারতনাট্যম ড্যান্স এবং তার সঙ্গে জড়িত, তার সঙ্গে পরিচিত বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন ফ্যাক্ট, এগুলো ভালো করে তোমরা মনে রাখবে।